لبيك يا رب الأمم قد لفنا ثوب الندم بالدمع كم فاض الحرم نشكو الخطايا واللمم لا يشتكى إلا إليك. بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কাছে ও দূরে আপনারা যে যেখান থেকে আমাদের আজকের এই আলোচনা শুনছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আমাদের একজন স্রষ্টা রয়েছে। আমরা জানি না যে আমাদের এই স্রষ্টা মহান রব্বুল আলামিন কতটা বান্দার প্রতি করুণাময় এবং দয়ালু। তিনি নিজের নাম হিসাবে পছন্দ করেছেন রহমান রহিম। তিনি কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত সর্বত্র বিস্তৃত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তী জামানার নবীদের অনুসারীদেরকে 100 বছরের বয়স দিয়েছেন। এই 100 বছরে তারা 100 রকমের সৎকর্ম করার সুযোগ পেয়েছে একটি দীর্ঘ সময় ধরে। এ উম্মাতের মানুষগুলোর বয়স হচ্ছে 60 থেকে 70-এর মধ্যে। এই স্বল্প সময়ের মধ্যে আমরা কী বা করতে পারি? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা দয়াপরশ, কতটা করুণাময় আমাদের প্রতি, যে পূর্ববর্তী জামানার মানুষগুলো দীর্ঘ আয়ু পেয়ে তারা যে সৎকর্ম করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই স্বল্প আয়ুর মধ্যে স্বল্প কর্মের বিনিময়ে তার চেয়েও বেশি প্রতিদান এবং সওয়াব দেওয়ার প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন। বছরের ভিতরে শ্রেষ্ঠতম মাস হচ্ছে রমাদানুল মুবারক, আর রমাদানুল মুবারকের শেষ 10টি রাত হচ্ছে বছরের ভিতরে শ্রেষ্ঠতম রাত। এ সম্পর্কে আমাদের অধিকাংশ মুসলিম ভাই বোনই জ্ঞান রাখি, আর তারই বাস্তবতায় আমরা এই দিনগুলো যখন আসে তখন প্রত্যেকে এর জন্য স্বাভাবিক প্রস্তুতি এবং এর জন্য আমরা সৎকর্ম করার প্রতিযোগিতায় আমরা মাঠে নেমে পড়ি। কিন্তু বছরের ভিতরে আরও যে একটি দশক রয়েছে, যে দশকের দিনগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে উত্তম, যে দশকের সৎকর্মগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়, এ সম্পর্কে আমাদের অধিকাংশ মুসলিম ভাই বোনই জ্ঞান রাখি না, এবং যারা রাখি তাদের ভিতরে এ দিনগুলোয় সৎকর্ম করার তেমন কোনো প্রতিযোগিতা লক্ষ্য করা যায় না। হ্যাঁ, আর সে দশক হচ্ছে জুলহাজ মাসের প্রথম দশক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দশকের গুরুত্ব বুঝাতে গিয়ে কোরআনুল কারীমের সূরা আল ফাজরের ভিতরে ইরশাদ করেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, কসম প্রভাতের, কসম 10 রাতের। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যা উল্লেখ করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর বক্তব্য তুলে ধরেছেন। তিনি লায়ালিন আশরের ব্যাখ্যায় বলেছেন যে এ দিয়ে উদ্দেশ্য হচ্ছে জুলহাজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হাজের ভিতরে এই 10 দিনের গুরুত্ব বুঝাতে গিয়ে বলতেছেন, ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত, আর যারা হজ করতে আসে তারা হজ করতে এসে যেন তারা সুনির্দিষ্ট দিনগুলোয় তারা যেন আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতে আইয়াম মা'লুমাত বলে এখানে তিনি জুলহাজ মাসের প্রথম 10 দিন নির্বাচন করেছেন। এই দিনগুলোর কথাই তিনি বলেছেন। হ্যাঁ, জুলহাজ মাসের প্রথম 10 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে একাধিক হাদিস বর্ণনা করেছেন। সুনান আত-তিরমিজির ভিতরে একটি হাদিস এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিল আইয়ামিল আশর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বছরে দ্বিতীয় আর কোনো 10টি দিন নেই যে 10টি দিনের সৎকর্ম আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, যতটা প্রিয় এ 10 দিনের সৎকর্ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবাগণ প্রশ্ন করলেন, ওয়ালাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল। সাহাবাগণ সকলেই ঐক্যমত পোষণ করতেন যে জিহাদ হচ্ছে ইসলামের সর্বোত্তম কর্ম। আর তারই ধারাবাহিকতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ইসলামের সর্বোৎকৃষ্ট কর্ম জিহাদের চেয়েও কি উত্তম এই 10 দিনের সৎকর্ম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই। হ্যাঁ,
ওই ব্যক্তি যে এই 10 দিন উপস্থিত হওয়ার পূর্বেই, এই 10 দিন আগমন করার পূর্বেই তার জান এবং মাল নিয়ে জেহাদের জন্য বের হয়ে গেছে, ওই ব্যক্তি ছাড়া অন্য কারো জন্যই এই দিনে জেহাদও উত্তম নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম তবরানীর বর্ণিত একটি হাদিসের ভিতরে উল্লেখ করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই দিনগুলোর সৎকর্ম হচ্ছে সবচেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয়। অতএব ফাকসিরু মিনাত তাহলিলে ওয়াত তাকবীরে ওয়াত তাহমিদ, অতএব তোমাদের জন্য হচ্ছে এই দিনগুলোয় 3টি কর্মসূচি। 1 নম্বরে তোমরা যে কাজটি করবে সেটা হচ্ছে ফাকসিরুত তাহলিল, তোমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করবে। 2 নম্বর যে কর্মসূচি তা হচ্ছে ফাকসিরু আত তাকবীর, তোমরা বেশি বেশি করে আল্লাহু আকবার ধ্বনি এই জিকির তোমরা বেশি বেশি করে করার চেষ্টা করো। 3 নম্বরে যে কর্মসূচি তা হচ্ছে ফাকসিরুত তাহমিদ, তোমরা বেশি বেশি করে আলহামদুলিল্লাহ এই জিকির তোমরা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই দিনগুলোর এতটা গুরুত্ব দিয়েছেন যে মানুষ যখন প্রতিনিয়ত বাজারে যেত বেচা কেনার জন্য, ক্রয় বিক্রয়ের জন্য, তখন এই 2 জন সাহাবী শুধুমাত্রই তারা বের হতেন এই তাকবীর ধ্বনি নিয়ে, অর্থাৎ তারা বাড়ি থেকে যখন বাজারে রওনা হতেন এবং বাজারে যতক্ষণ অবস্থান করতেন, আবার বাজার থেকে যখন ফিরতেন, তখন তারা যে কাজটি করতেন ইউকাব্বিরানে ওয়া ইউকাব্বিরুন নাসু বিতাকবীরিহিমা, তারা উভয়ে তাকবীর বলতেন আওয়াজ করে এবং উভয়ের সাথে পথে ঘাটে যারা থাকতো তারাও তাদের ধ্বনির সাথে একাত্মতা ঘোষণা করে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই ধ্বনিগুলো তারা উচ্চারণ করতেন। সুবহানাল্লাহ। সত্যি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জুলহাজ মাসের এই দশকের 1 থেকে 10 তারিখ পর্যন্ত এই দিনগুলোর সৎকর্মগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে সর্বোৎকৃষ্ট এবং সর্বোত্তম। এবং যখন আল্লাহর কাছে এটা প্রিয় এবং সর্বোত্তম, এই কথার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর বিনিময়ে পুরস্কারও দিবেন, সর্বোৎকৃষ্ট পুরস্কার, সর্বোত্তম পুরস্কার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা এই দিনগুলোর জন্য 3টি কর্মসূচি পেয়েছি। এছাড়া সাধারণভাবে আমরা যে সৎকর্মগুলো করতে পারি তা হচ্ছে আমরা এই দিনগুলোয় ফরজ সালাতগুলো, সালাতে মাকতুবা যেগুলো রয়েছে, এই সালাতগুলো আমরা যথানিয়মে তাকবীরে তাহরিমার সাথে আমরা খুব আগেভাগে মসজিদে উপস্থিত হয়ে অত্যন্ত গুরুত্ব দিয়ে একাগ্রতা সহকারে ফরজ সালাতগুলো আদায় করতে পারি। একই সাথে আমরা যত ধরনের নফল সালাওয়াত রয়েছে, সালাতুত তাহাজ্জুদ, সালাতুদ দোহা, অথবা দুখুলুল মসজিদ, তাহিয়াতুল ওযু, অথবা প্রত্যেক সালাতের আগে পড়ে, অথবা প্রত্যেক আজান এবং ইকামাতের মাঝে যে নফল সালাওয়াতগুলো রয়েছে সেই সালাওয়াতগুলো আমরা আদায় করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী সাওবান রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, হে সাওবান তোমার উচিত বেশি বেশি সেজদা করা। তিনি তোমার প্রতিটি সেজদার বিনিময়ে তোমার মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং প্রতিটি সেজদার বিনিময়ে তিনি তোমার পাপ রাশি থেকে তিনি একটি করে গুনাহ মোচন করবেন। 2 নম্বরে আমরা এই দশকে যে কাজগুলো করতে পারি তা হচ্ছে আমরা একাধারে 1 থেকে 9 তারিখ পর্যন্ত নফল সাওম পালন করতে পারি। যদি সম্ভব না হয় তাহলে একদিন পরে একদিন, অর্থাৎ একদিন বাদ দিয়ে একদিন আমরা সাওম পালন করতে পারি। তাও যদি সম্ভব না হয় অন্তত আমরা 9 জিলহজ একটি নফল রোজা রাখার চেষ্টা করব, কারণ 9 জিলহজের নফল রোজার এত গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করতেছেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাল্লাতী বা'দা, আমি আল্লাহর কাছে আশাবাদী তিনি পূর্বের এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এছাড়া আমরা এই দশকে যে কাজগুলো করতে পারি, আমরা বেশি পরিমাণে নফল সাদাকা করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আনফিক ইউনফাক, তুমি আল্লাহর জন্য খরচ করো, তুমি আল্লাহর পথে খরচ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য খরচ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একজন ফেরেশতা এসে বলতে থাকেন, আল্লাহুম্মা আতিল মুনফিকা খালাফা, হে আল্লাহ দানকারীদের সম্পদে তুমি বরকত দান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাদাকাতুস সিররি তুতফিউ গাদাবার রব্বে, গোপনে যদি দান সাদাকা করা হয় তাহলে এর মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দার প্রতি যদি অসন্তুষ্ট থাকেন, বেজার থাকেন, তাহলে তা মুছে যায়। এছাড়া আমরা এই দিনগুলোয় যে কাজ করতে পারি তা হচ্ছে যে সমস্ত মানুষ অসুস্থ রয়েছে সে সমস্ত অসুস্থ মানুষের আমরা সেবা করতে পারি। আমরা এই দিনগুলোয় বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি। এই দিনগুলোয় আমরা উমরা করতে পারি। এই দিনগুলোয় আমরা পিতামাতার সেবা করতে পারি। এই দিনগুলোয় আমরা আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতে পারি। সত্যি জুলহাজ মাসের প্রথম এই 10টি দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই 10 দিনের আমল সবচেয়ে প্রিয়। আসুন আমরা রমজান মাসে যেভাবে লাইলাতুল কদর
লাভের জন্য আমরা প্রতিযোগিতায় নেমে পড়ি, ঠিক এই যে আমাদের জীবনের এরকম একটি সুবর্ণ সুযোগ, আবার যদি আমাকে এরকম একটি দশক পেতে হয় তাহলে 1 বছর আমাকে অপেক্ষা করতে হবে। আসুন আমরা জুলহজ মাসের প্রথম এই 10 দিনকে কাজে লাগানোর চেষ্টা করি। এ সুবর্ণ সুযোগ যাতে আমাদের থেকে হাতছাড়া না হয় তার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করি, যে যেভাবে পারি আমরা সৎকর্মে লিপ্ত হয়ে যাব ইনশাআল্লাহ। আমরা পথে ঘাটে যেখানে যে অবস্থায় থাকি না কেন আমরা আমাদের মুখে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, এই জিকিরগুলো আমরা সব সময় করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ।